স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা, যেটাকে সচরাচর আমরা বলি মুড়িঘন্ট। তো মুড়িঘন্ট রান্না করার জন্য আমি প্রথমে যা করব তা হচ্ছে মুগ ডালগুলোকে আমি ফ্রাই প্যানে নিয়ে হালকা তাপে একটু রোস্ট করে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। আমরা সবাই হয়তো মুগ ডালটাকে ভেজেই নেই, কারণ আমরা জানি যদি আমরা ভেজে না নিই তাহলে মুগ ডালে রান্নাতে একটা ফেনা ফেনা ভাব বা পিচ্ছিল ভাব আসে বা একটা কাঁচা গন্ধ আসে, যেটা আমরা পছন্দ করি না অনেকেই। আর সেই জন্য এই ভেজে দেওয়া, এটাকে আমি হালকা তাপে নেড়ে চেড়ে 5-6 মিনিট, খুব হালকা তাপে 5-6 মিনিট ভেজে নেব। ভেজে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের জন্য। তো আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি লাল করব না, তাহলে শক্ত হয়ে যাবে এবং সিদ্ধ হতে যাবে না। আমি জাস্ট কয়েকটা দানা মুখে দিয়ে দেখলাম, এটা মুড়মুড়ে বা ক্রিস্পি হয়ে গেছে। তো আমার মুগ ডাল ভাজা শেষ। আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখছি। আমি চুলায় প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। ঢেলে দিলাম তেল, অলিভ অয়েল, আস্ত জিরা, এবং পেঁয়াজ কুচি। ভাবছেন ডাল রান্না করার জন্য প্রেসার কুকার কেন নিলাম? ডালগুলোকে আমি ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা এমনিতেই একদম নরম হয়ে আছে। প্রেসার কুকার ছাড়া রান্না করলেও সে গলে যেত, কিন্তু প্রেসার কুকারে যদি আমি ডালটা রান্না করি, ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে নরম হয়ে ম্যাশড হয়ে যাবে। তা না হলে আমি আবার হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি। আমি অবশ্য গরম ডালের মধ্যে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করতে চাচ্ছি না, হ্যান্ড ব্লেন্ডারের আয়ু তাতে কমে যায়। তো প্রেসার কুকারেই শুরু করলাম মুগ ডাল দিয়ে মাছের মাথার তরকারি। পেঁয়াজটা লালচে হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, বড় 1 চা চামচ। সাধারণ মশলা, সাধারণ মাছের তরকারি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। অল্প একটু লাল মরিচের গুঁড়ো, কারণ আমি কাঁচা মরিচ অ্যাড করব। ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। মশলাটাকে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিই। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিব। পানি দিয়ে এতে আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব। অল্প একটু রান্না করার জন্য মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। আমি আর দ্বিতীয় কোনো পাত্র দিলাম না, এটাতেই মাছের মাথা কষিয়ে এতেই আমি ডাল ছেড়ে দেব। একবার আমি এই ডালে টমেটো সাথে দেই, আজ টমেটো ছাড়াই রান্না করব। তো মাছের মাথার সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে মাছে ভালো মতো লবণটা ঢুকে।
মাছের মাথাগুলোকে আমি মশলাতে নেড়ে চেড়ে দিলাম। এটাকে আমি 4 থেকে 5 মিনিট কুক করব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিন্তু লক করব না, জাস্ট একটু বলক আনার জন্য বা ফুটানোর জন্য দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে মশলা থেকে তুলে নেব। তো মাছের মাথাগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি মশলাতে ঢেলে দিব সেদ্ধ করা, ঠিক সেদ্ধ মানে গরম পানিতে ভিজিয়ে রাখা ডালগুলো, মুগ ডালগুলো ঢেলে দিচ্ছি। এই মশলাতে, এই পানিতে এটাকে আমি ভালো করে কষিয়ে শুকিয়ে নেব, আর বাড়তি কোনো পানি দেব না। কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি অ্যাড করব। একটু ঢেকে দেই, তাড়াতাড়ি বলক এসে যাবে, লক করব না। ডালের জন্য আমি আরো একটু লবণ দিয়ে দিলাম। এটাকে কষাতে থাকবো পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। আমার ডালটা মশলায় কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডালটাকে গলার জন্য পানি দিব। প্রথমে আমি খুব বেশি পানি দেব না, অল্প কিছু পানি দিয়ে আমি লিডটাকে লক করে দিব। যে কোনো ডাল রান্না করার একটা টেকনিক হচ্ছে, ডালে একবারে বেশি পানি না দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করলে ডালটা খুব তাড়াতাড়ি গলে যায়, গলে ম্যাশ হয়ে যায়। তারপরে আমি বেশি পানি অ্যাড করবো। তো আমি এই পর্যায়ে প্রেশার কুকারের লিডটা দিয়ে লক করে দিচ্ছি। ডালটা খুব কুইকলি 5-7 মিনিটের মধ্যেই গলে যাবে। তো 5-6 মিনিট পার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে কমিয়ে দিলাম এবং স্টিম সব বের করে নিলাম। স্টিম বের করে নিয়ে আমি আমার প্রেসার কুকারটাকে খুলে নিব। প্রেসার কুকারটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন একদম গলে ম্যাশ, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পানি। দিয়ে দিচ্ছি পানি, জালটা বাড়িয়ে দিই। দেখুন একদম গলে গেছে। তো আমার প্রেসার কুকার ব্যবহার করার এটাই ছিল উদ্দেশ্য, ডালটা একদম গলে যাবে, যা আমি পছন্দ করি। আরো পানি দিচ্ছি। এখন আমি এক এক করে মাছের মাথাগুলো দিব। এটাকে আমি পুরোপুরি ভাঙবো না, কারণ এতটা কাটা কাটা আমার ভালো লাগে না। আমি এখন ছেড়ে দিচ্ছি, পরে এটাকে আমি অর্ধেক ভেঙে নেব। অলরেডি কিছু ভেঙেই গেল। তো এবার আমি লিডটা বসিয়ে এটাকে হাই হিটে কুক করতে থাকবো। ডাল আমার গলে গেছে। এখন আমি হাই হিটে কিছুক্ষণ কুক করার পরে তাপটা কমিয়ে দীর্ঘক্ষণ রেখে দেবো চুলায়। কারণ কথায় আছে ডালের মজা জালে। আমি অনেক সময় ধরে এটা জাল করে স্বাদ আনার চেষ্টা করব। তো হতে থাকুক, আমরা পরে আসছি ফিরে। ডালটাকে আমি হাই হিটে 5 থেকে 7 মিনিট কুক করে নিলাম। এখন আমি এটার জালটা মিডিয়াম করে দিব। জালটা কমিয়ে মিডিয়াম আছে আরো মিনিট 10 রেখে দেব ঢেকে। ডালটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট চুলার উপরে স্লো হিটে কুক করলাম। আমার ডালটা একদমই হয়ে গেছে, খুব একটা সুন্দর ঘনত্ব এসেছে ডালের।
এখন আমি এটাকে চুলা থেকে নামাবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কাটা দুটো কাঁচামরিচ, কারণ আমি খুব সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো দুটো কাঁচামরিচ দিলাম, আর দিব একটুখানি ভাজা জিরার গুঁড়া। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। খুব অল্প করে ভাজা জিরার গুঁড়া একটা সুন্দর ঘ্রাণ আনার জন্য। লবণটা একটু দেখে নিই। ঠিকঠাক আছে। তো দেখুন এটা হয়ে গেছে, খুব সুন্দর ঘনত্ব। নামানোর পরে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এবং মাছের মাথাগুলো আমি অর্ধেকভাবে ভেঙেছি, পুরোপুরি ভাঙিনি, কারণ কাটা কাটা লাগবে। আর তাছাড়া মাথা আস্ত খেতে আমার ভালোই লাগে। তো হয়ে গেল আমার মুড়িঘন্ট বা মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।